ভারত বিশ্বকাপ জিতেছে এটা নতুন কিছু নয়, কিন্তু এবার শিরোপা জয়ের পর শুরু হয়েছে এক তীব্র বিতর্ক। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার সরাসরি অভিযোগ তুলেছেন ভারত নাকি ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দিয়েছে। এমন মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে বড় আলোচনা। কেন এমন কথা বললেন আখতার? ভারতের আধিপত্য কি সত্যিই ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে, নাকি এটা শুধুই প্রতিদ্বন্দ্বিতার আবেগ? বিশ্বকাপ ফাইনালের পরের এই বিস্ফোরক মন্তব্য এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2026 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হবার পর থেকেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে ইন্ডিয়া। এই জয়ের মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ডও গড়ে তারা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে ভারত। ভারতের এই দাপুটে জয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেলেও সবাই যে একইভাবে বিষয়টি দেখছেন তা নয়। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার এই জয়ের পর এক বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তার দাবি, ভারতের আধিপত্য ক্রিকেট খেলাটির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। নিজের জনপ্রিয় অনুষ্ঠান গেম অন হ্যাঁ এ কথা বলতে গিয়ে আখতার ভারতের ক্রিকেট শক্তিকে এক ভিন্ন উপমার মাধ্যমে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিষয়টি অনেকটা এমন যেন কোনো পাড়ায় একজন ধনী ছেলে আছে যে গরিব ছেলেদের ডেকে নিয়ে এসে খেলার নিয়ম নিজের মতো করে ঠিক করে দেয়। তার মতে, ভারতের ক্রিকেট শক্তি, অর্থনৈতিক প্রভাব এবং প্রশাসনিক ক্ষমতা মিলিয়ে তারা ক্রিকেটের ওপর এমন প্রভাব বিস্তার করছে যা খেলাটির স্বাভাবিক প্রতিযোগিতামূলক পরিবেশকে বদলে দিচ্ছে। তবে মজার বিষয় হলো, ফাইনাল ম্যাচের আগে আখতার কিন্তু ভিন্ন সুরে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন, ভারত ম্যাচ জেতার অন্যতম ফেভারিট হলেও ব্যক্তিগতভাবে তিনি চাইবেন নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতুক। আখতারের মতে, বড় টুর্নামেন্টের দীর্ঘদিন ধরে শক্তিশালী পারফরমেন্স করা সত্ত্বেও নিউজিল্যান্ড প্রায়ই শিরোপা থেকে বঞ্চিত হয়েছে। তাই ক্রিকেটের স্বার্থেই তিনি চেয়েছিলেন কিউইদের হাতে বিশ্বকাপ উঠুক। তবুও তিনি স্বীকার করেছিলেন যে ভারতের বিপক্ষে ফাইনাল খেলাটা সহজ হবে না, কারণ ভারতের ওপর রয়েছে বিপুল সংখ্যক সমর্থকের প্রত্যাশা। তিনি উল্লেখ করেছিলেন, প্রায় 150 কোটি মানুষের প্রত্যাশা নিয়ে মাঠে নামা ভারতীয় দলের ওপর সব সময়ই বড় ধরনের মানসিক চাপ থাকে। বিশেষ করে অতীতে একই ভেন্যুতে বড় ম্যাচে হারার অভিজ্ঞতা তাদের মনে ছিল। সমালোচনা করলেও ভারতের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ তিনি স্বীকার করেছেন। বিশেষ করে দলের কোচ গৌতম গম্ভীরের ভূমিকাকে তিনি প্রশংসা করেছেন। আখতারের মতে, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর ক্ষমতা একজন কোচের সবচেয়ে বড় শক্তি। আর এই বিশ্বাসই বড় টুর্নামেন্টে দলকে অতিরিক্ত আত্মবিশ্বাস দেয়। সব মিলিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট বিশ্বে যেমন প্রশংসার ঢেউ উঠেছে, তেমনি তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেউ বলছেন এটি ভারতের কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার ফল, আবার কেউ মনে করছেন তাদের প্রভাব ক্রিকেটের ভারসাম্যকে প্রভাবিত করছে। তবে একটি বিষয় পরিষ্কার, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে ভারতের অবস্থান এতটাই শক্তিশালী যে তাদের জয় শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বড় আলোচনার জন্ম দেয়।